শীতকালে হাড়ের বিভিন্ন ব্যথা যেমন বাত ব্যথার সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়, শীতে কেন বাতের ব্যথাটা একটু বেড়ে যায়? এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। দেখা গেছে যে আমাদের এই সময়টায় ব্লাড সার্কুলেশন কম হয়, ব্লাড মানে একটু ক্লট হয়ে যায়। এছাড়া আমাদের শীতের সময় কিন্তু অ্যাক্টিভিটিস কমে যায়। আমরা মনে করি যে একটু ঠান্ডা ওয়েদার, বাইরে যাব না, সো আমরা দেখা যায় যে কম্বল বা ইয়ের মধ্যে থাকার চেষ্টা করি, যার কারণে জয়েন্টের ভিতর নিউট্রিশনটা কম পৌঁছে, যার কারণে এই ধরনের সমস্যাগুলো একটু শীতে বেড়ে যায়। বাত ব্যথা তরুণ বা যাদের বয়স 30 ঊর্ধ্ব তাদের মধ্যেও বাত ব্যথাটা হয়ে থাকে। বর্তমানে এই বাতের সমস্যাটা বেড়ে যাওয়ার পেছনে মূল কারণটা কি? আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে মিডিল এজ যারা 25-30 এই ধরনের মানুষ, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিসে বেশি আমরা ভুগতে দেখি। যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাবা মা বা জেনেটিক্যালি যারা এই বাত রোগের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, তাদের এটা বেশি দেখা যায়। এছাড়া দেখা যায় যে নন স্পেসিফিক কিছু কারণ থাকে, যে অটো ইমিউন ডিজঅর্ডার আমরা বলি, কোনো কারণ নেই বাট তার সমস্যাটা দেখা গেছে। আরেকটা জিনিস দেখা যায় যে মিডিলে যে আমরা দেখতে পাই যে ইউরিক অ্যাসিডটা অনেকের বেড়ে যাচ্ছে, যে আমাদের এখন খাবার দাবারের যে টেন্ডেন্সি, তাতে আপনি নিজেও জেনে থাকবেন যে আমাদের হাই প্রোটিন ডায়েটটা ইনটেক বেশি হচ্ছে, যার ফলে অনেকের ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে। দেখা যায় আমরা মিডিল এজ বা 18 থেকে 30-35-এর মধ্যে অনেকের দেখতে পাচ্ছি গাউটি আর্থ্রাইটিস আক্রান্ত হচ্ছে। আর বিশেষ করে শীতের সময় আমরা দেখতে পাই যে আমাদের দেশে কিন্তু ট্র্যাডিশনাল কিছু ইস্যুস আছে। দেখা যায় যে এই সময় কিছু ওয়েডিং বা বিভিন্ন দাওয়াত বা অনেকের একটু ট্রাভেলে যায়, ঘুরতে যাই, যার ফলে বাসায় আমরা রেগুলার যখন থাকি খাবারের প্যাটার্ন এক ধরনের থাকে, যখন আমরা একটু ঘুরতে যাই তখন দেখা যায় যে এই খাবারের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রেও অনেকে এই গাউটি আর্থ্রাইটিসে অনেকে ভুগে থাকেন। শীতকালে বিভিন্ন ধরনের অনেক ফেস্টিভ্যালের দাওয়াত, বিয়ে শাদী এবং সেই সাথে প্রচুর খাওয়া দাওয়া হয়, তখন বাতের সমস্যাটা বেড়ে যায়। কি ধরনের খাবার দাবার আসলে তাদের মেনটেন করা উচিত? বিশেষ করে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলি যে প্রোটিনটাকে একটু কমাতে, যেমন হাই প্রোটিন ডায়েটটা, যেমন রেড মিটটাকে আমরা অ্যাভয়েড করতে বলি, সিমের বীজ, বরবটি, পুঁই শাক, হ্যাঁ, এইগুলোর মধ্যে দেখা যায় যে মানে ইউরিক অ্যাসিড বা ইউরিনের পরিমাণটা বেশি থাকে, যার ফলে তারা গাউটি আর্থ্রাইটিসে বেশি আক্রান্ত হয়। এছাড়া এখন আমাদের যে লাইফস্টাইল, আমরা দেখেন দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কম। সেক্ষেত্রে আমরা বলি যে আধা ঘন্টা 40 মিনিট অ্যাটলিস্ট ঘাম ঝরিয়ে হাঁটাটা খুব ইম্পর্ট্যান্ট। যদি কারো হাঁটা সম্ভব, বাইরে হাঁটা না হয়, ট্রেডমিলে হাঁটতে পারে, সুইমিং করতে পারে বা সাইক্লিং করতে পারে, মানে যে কোনো পদ্ধতিতে তাকে একটু ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে।